আরে সারাটা জীবন তুফাজ্জল হুজুরের কণ্ঠে কাসিদা শুনে আসলাম, চিন্তা করলাম জীবনে কোনোদিনই যদি এই হাদিসটাকে পাইতাম, একটু হাদিসটা পড়ে মনের মধ্যে শান্তি পাইতাম রে। এই হাদিস আমি যেদিন পড়ে আমার কলিজা বানাইতে পারে না। দুইটা হরিণের বাচ্চা আমার নবীর জন্য কেমন পাবো? 3 দিন পর্যন্ত পেটের মধ্যে দানা নাই, পেটের মধ্যে দুধ নাই, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, মাও দৌড়ায়, সন্তানরা দৌড়ায়, নবী সেই দিকে, বাচ্চারা সেই দিকে, মা সেই দিকে, ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে এই জায়গার মধ্যে রাখা আমরা দুধ পান করতে পারে না, হইতে পারে না গো নবীজি, আমরা দুধ পান করি নাই, আপনার কদম মোবারকে চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এবারে ডাক দিয়া কই, তোমরা কেন দুধ পান করলাম না? কেন দুধ পান করলাম না জানেননি? কাল হাসুরের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে তোদের দুধ পান করাটাকে বেশি জরুরি ছিল আমার নবীজিকে কষ্ট দিয়া, কি জবাব দিব কাল হাসরের ময়দানে? অনেক টুটু কোম্পানির ম্যানেজারও গল এখনো রাত্রে শরীর গরম করতেছে ব্যাডমিন্টন খেললা, এরা খালি বারবার মাইকের দিকে, হরনের দিকে চায় আর মনে মনে আহারে কোন সময় জানে শেষ হইব আর গিয়া মাইরা দিতাম 3-4টা প্যাকেট একসাথে মাইরা দেব। এমন কিছু টুটু কোম্পানির নাম্বার 1 বাটফার আছে না নাই? আর আপনারা যারা আসছেন, আমি তো ভাবছিলাম যে চেয়ারগুলো তো অনেক খালি, আল্লাহ দিলে অনেক বেড়ে গেছে গা, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আওয়াজ হবে নরম না গরম? জবান খুলে বলেন নরম না গরম? সুন্নি কখনো নরম হইতে পারে না। নবীর প্রেমিক যে নবীর জন্য জীবন দিতে 24 আওয়ার্স সদা সর্বদা প্রস্তুত রয়েছে, হাত তুলে বলেন ঠিক কিনা? উচ্চস্বরে বলেন মারহাবা। আরে বাবা রে বাবা, আপনাদের আওয়াজ বাবা আমার কান বন্ধ হয়ে গেছে। আপনারা বল করা শুননি মনে ঠিক নেই? আমার নবীর প্রেমিক হওয়া দরকার আছে না নাই? নবীর প্রেমিক যে ব্যক্তি হয়ে যায়, আমার আল্লাহ বলে আমি তার প্রেমিক হয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। তো যেহেতু মনে করেন শেষ সময় আমার দিছেন আপনারা, আজকে একটা ফাইনাল খেলা খেললে হইল, কি কন? রাজি আছেন? রাজি আছেন? তাহলে জবান খুলে 3 বার বলেন আল্লাহু আকবার। আর লাউডলি বলেন আল্লাহু আকবার। আবার বলুন আল্লাহু আকবার। বলুন সবাই ইয়া রাসূলুল্লাহ। উচ্চ স্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমরা সবাই রাসূল চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। রসুলের দিদার একবার নসিব হয়ে গেলে তিরমিজির মধ্যে নবী বলেন লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। যেই পাগলা আমি নবীকে এক নজর দেখলো তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। এক নজর, কয় নজর? যদি কোনো মানুষ আমি নবীকে এক নজর দেখে, তারও যদি কেউ এক নজর দেখে, তারও পর্যন্ত দুজকের আগুন হারাম হয়ে যায়। আমার বন্ধুরা, বাবাজিরা, রাত্র গভীর হয়ে গেছে। গভীর রাত্রিতে আমি আপনাদের মন আকর্ষণের জন্য 2-1টা কথা বললাম। বন্ধুরা আমার আব্বাজিরা রে, আমার রব্বে কারীম ওয়াজ করেন চমৎকার ভাষায়, কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন 30 পারার সূরাতুল আবাসার 34 নম্বর আয়াতের মধ্যে চমৎকার ওয়াজ করতেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবান খুলে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক ওয়াজ করেন, আজকের মাহফিলের সভাপতি মহোদয় ওয়াজ করেন না, আমার এই ভাইজান ওয়াজ করেন না, আজকের মাহফিলের পিছনে আমার বাবাজিরা বসে আছেন তানারা ওয়াজ করেন না। রব্বে কারীম কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন, 30 পারার মধ্যে ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ তোরা শুনেন, আমি আল্লাহ তোদের সামনে ওয়াজ করতেছি। ও দুনিয়ার বান্দা বান্দিরা তোরা জেনে নে, আমি তোদেরকে জানাই দেই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিহি। আমার আল্লাহ পাক ওয়াজ করতেছে, দুনিয়ার মধ্যে তোমার ভাই তোমার কত আপন ছিল। যেই ভাই তোমাকে বিদেশ থেকে তুমি হুন্ডা কেনার জন্য, R15 কেনার জন্য, MT-15 কেনার জন্য, তুমি দামি দামি হুন্ডা কেনার জন্য, তুমি দামি দামি প্রাইভেট কার কেনার জন্য তোমাকে আইফোন পাঠাই, স্যামসাং মোবাইল পাঠাই, দামি দামি ফোন তোমার জন্য পাঠাই। ওই ভাই সম্পর্কে আমি আল্লাহ ওয়াজ করতেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কাল হাসরের ময়দানে ওই ভাই তোমাকে যখন দেখে ফেলবে, ওই ভাই যখন তোমাকে দেখে ফেলবে, ভাই ডাক দিয়ে বলবে, বাইরে ভাই তুমি আজকে আমাকে একটু উপকার করো, আজকে আমি জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছি গো, আজকে আমার অবস্থা বড় কঠিন ভয়াবহ হয়ে গেছে, একটা নেকির জন্য আমি জান্নাতের মধ্যে যেতে পারতেছি না, ভাই তুমি আমাকে একটা নেকির ব্যবস্থা করে দাও। ভাইটা ডাক দিয়া বলবে, বাইরে ভাই তুমি আমাকে ভাই পরিচয় দিচ্ছ, ভাই পরিচয় দিচ্ছ, তুমি আমাকে ভাই পরিচয় দিও না, দুনিয়ার মধ্যে কোনো আমার ভাই ছিল না। ও বন্ধুরে, কাল হাসরের ময়দানটা বড় কঠিন হাসরের ময়দান হবে। আমার আল্লাহ ওয়াজ করতেছে, ভাই ভাইকে চিনবে না, হাসরের ময়দানে আমার রব্বে কারীম ওয়াজ করেন, ওয়া আখিহি ওয়া সাওয়াতিহি ওয়া উম্মিহি। এরপরে ডাক দিয়া বলতেছে, হাসরের ময়দানে মা তোমাকে চিনবে না। বাড়ি থেকে যখন মাহফিলে আসে অনেকবার যোগাযোগ করলেন আমার মা, বাড়িতে যাওয়ার সময় অনেকবার যোগাযোগ করবেন, আমার মা ঘুমায় না। আমি দেখি আমার বাবাটা ঘুমায় না, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত দুইটা মানুষ সজাগ থাকে, দেখি স্ত্রী ঘুমায়া যায়, সন্তানরা ঘুমায়া যায়। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায়? আরে পৃথিবীতে কাদের সাথে নিমুখারামি করলি, যেই দুইটা প্রাণী তোর জন্য এখনো ঘুমায় না। আমার আল্লাহ ওয়াজ করে, বা উম্মিহি, আসরের ময়দানে মা যখন তোরে দেখবে, দেখার পরে বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, তুমি আমাকে সন্তান পরিচয় দিচ্ছ, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই। এবার মাটা দূরে চলে যাবে, যেই মা এত কষ্ট করে আমার আপনার জন্য, হাসরের ময়দানে মাটা আমার থেকে জুড়ে চলে যাবে। ও আবিহি, এরপরে আমার আল্লাহ পাক ওয়াজ করেন, হাসরের ময়দানে তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, বাবা তোমাকে দেখার সাথে সাথে পলায়ন করবে। আজকে বাপ বেটারে পরিচয় নেই, আজকে ইয়া নফসি করার সময় চলে এসেছে। ও আবিহি ওয়া সাহিবাতিহি। এখন আপনারা মনে করতে পারেন আপনাদের আমলাপাড়া না, আপনাদের এই ভৈরব আমলাপাড়ার জমিনের স্ত্রীরা কত সুন্দর, এই স্ত্রীরা আপনাকে কত ভালোবাসে, আপনার স্ত্রী আপনার ওয়াইফ আপনাকে কত মহব্বত করে, কত প্যার করে, কত ভালোবাসে। আপনি বাজারে গেলে আপনাকে টেলিফোন লাগায়, বাচ্চার বাবা তাড়াতাড়ি করে আপনি বাড়িতে চলে আসেন, বাড়িতে আসলে একই প্লেটের মধ্যে খাবার খাবো, একই প্লেটের মধ্যে খাবার খাবো, কত মহব্বত, কত ভালোবাসা। আপনাকে এক নজর না দেখলে স্ত্রীর ভালো লাগে না। ওই স্ত্রী সম্পর্কে আমার রব্বে কারীম ওয়াজ করতেছে, ওয়া সাহিবাতিহি। আসরের ময়দানে তোর স্ত্রী তোর কাজে লাগবে না রে, স্ত্রী তোরে দেখলে সাথে সাথে পলায়ন করবে, বা ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হই না, তুমি আমাকে কেমন করে স্বামী পরিচয় দিচ্ছ। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আসরের ময়দানে তোমার সন্তান তোমাকে দেখলে তোমার থেকে পলায়ন করবে। আমার রব্বে কারীম ওয়াজ করতেছে, আসরের দিনে তোর ভাই তোরে কাজে লাগলো না, মা কাজে লাগলো না, বাবা কাজে লাগলো না, স্ত্রী কাজে লাগলো না, সন্তান কাজে লাগলো না, কেউ যখন তোমার কাজে লাগলো না, আসরের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। আমার রব্বে কারীম ওয়াজ করেন, কাল হাসরের ময়দানটা বড় ভয়াবহ হয়ে যাবে। কাল হাসরের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আমার রব্বে কারীম ওয়াজ করতেছি, আমার রব্বে কারীম 11 পারার 6 পৃষ্ঠার মধ্যে একটা আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কাল
কাল হাসরের ময়দানে সব মানুষ তোমার থেকে দূরে চলে যাবে, কিন্তু একটা নূরানী নবী, একটা রহমতের নবী, একটা রহমাতুল্লিল আলামিন নবী তোদের জন্য রাখছি রে। দুনিয়ার সব যখন তোদেরকে দূরে সরে ফেলে যাবে, কিন্তু মনে রাখিস আমার নূরের নবী, রহমতের নবী তোদেরকে দূরে ফেলে যাবে না। ওই নবী তোদেরকে দূরে ফেলে যাবে না। 11 পারার 6 পৃষ্ঠার মধ্যে ওয়াজ করতেছেন আমার আল্লাহ, ওয়াজ করেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটা জবান বন্ধ রাখবেন না, ঈমানি আওয়াজে ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন কাল হাসরের ময়দানে নয়, শুধু দুনিয়াতেও যদি তুমি বিপদে পড়ে যাও, কঠিন মুসিবতে পড়ে যাইলে, ওই মায়ার নবী তোদের দুঃখের দিনের সাথে রাখছে। এই জন্য আমি কাজী নজরুলের এই গানটা আমি প্রায় সময় সব জায়গায় বলার চেষ্টা করি। কাজী নজরুল একজন 8 পাসের ছাত্র, এই 8 পাসের ছাত্রটা কত চমৎকার ভাষায় লিখে দিয়ে গেলেন, দুঃখের দিনের দরদে মোর নবী কামলিওয়ালা, নবী কমলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে কাজী নজরুল 8 পাস কইরা আমার নবীকে চিনে, বাগে আমার নবীকে চিনে, হরিণে আমার নবীকে চিনে। আজকে একটা হাদিসে মুবারক আমি পড়লাম, আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন, আমার নূরের নবীর জবান মুবারকের একটা হাদিস, আমি চমৎকার হাদিসটা যখন পড়লাম অবাক হয়ে গেলাম। একজন বেদুইন আমার নবীজির কাছে আসলেন, আয়েশা ডাক দেখো একটা জিনিস যদি আমাকে বলতে পারো ও মুহাম্মদ, যদি তুমি আমাকে একটা জিনিস বলতে পারো, আমি তোমাকে আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি তোমাকে দৃঢ় সংকল্প করে বলতেছি, যদি তুমি একটা জিনিস আমাকে বলতে পারো, তাহলে আমি বেদুইন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিন্তা করছেন আব্বা? আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব যদি একটা জিনিস তুমি বলতে পারো নবী। আমার নবীজি ডাক দেয়া বললেন, কি এমন জিনিস তোমাকে বলবো, তুমি বলো। এবার ডাক দেয়া কই, তুমি নাকি নবী? আমার নবী কয়, পাগলা রে, ও পাগলা, তুমি বলতেছো আমি নাকি নবী? আমি নবী, এটাকে তোমার সন্দেহ শোভা আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আমি নবী, এটাতে তোমার কোনো সন্দেহ শোভা আছে নাকি? এবার ডাক দিয়া বলে, তুমি যদি নবী হয়ে থাকো, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ভিতরে সবচেয়ে বড় একটা জন্তু আছে। এই জন্তুর কথা তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা কিতাবের মধ্যে এই জন্তুর কথা আছে। এই জন্তুটা সবচেয়ে বড় জন্তু। বলো তুমি মুহাম্মদ, যদি তুমি বলে দিতে পারো এই জন্তুটার নাম কি, এবং এই জন্তুর কথা 3টা কিতাবের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিলেন, তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন, ওই জন্তুটার নাম কি? ওই জন্তুর কপালের মধ্যে একটা লেখা আছে, বলে দিতে যদি পারো এই জন্তুটার, এই পশুটার কপালের মধ্যে কি লেখা, যদি আমাকে বলে, আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন, যদি আমাকে বলে দিতে পারো, তাহলে আমি বলে দিলাম তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যদি তুমি আমাকে বলে দিতে পারো, আমি তোমার কাছে কথা দিলাম মুহাম্মদ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে আমার নবীজি একটা কাজ করলেন, আমার নূরের নবী
একটা কাজ করলেন, নবীজির আঙ্গুল মোবারকটা বের করার আগে আপনারা শুধু জানেন আমার নবীজি এই শাহাদাত অঙ্গুলি দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করছে। আপনারা কি জানেন না? আপনারা কি জানেন না? আমার নবীজি শাহাদাত অঙ্গুলি দিয়া পাহাড় থেকে একটি ভাগকে সামনে নিয়ে এসেছিলেন। আমার নবীজি শুধু বলছিলেন, হাদিসের ইবারত হলো উখরুজুল জামাল। নবীজি শুধু তার বডিটাকে পাহাড়ের দিকে ফিরাইলেন, পাহাড়ের দিকে ফিরাইয়া নবীজি তার শাহাদাত আঙ্গুলিটা বের করলেন আর বলেন, উখরুজুল জামাল, পাহাড় তোমার ভিতরে একটা বিশাল বড় প্রাণী আছে, ওই প্রাণীটাকে তুমি আমি নবীর সামনে পাঠিয়ে দাও। এই পাহাড় একটা কাজ করো রে পাহাড়, তোমার ভিতরে একটা বিশাল বড় প্রাণী আছে, ওই প্রাণীকে আমি নবীর কাছে পাঠিয়ে দাও। এই কথা যখন বললাম, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে বিশাল বড় একটা প্রাণী আমার নবীজির কদম মোবারকের সামনে চলে আসলো। আমার নবীজির কদম মোবারকের যে বৃদ্ধাঙ্গুলি, ওই বৃদ্ধাঙ্গুলি মোবারক চুষতে লাগলো আর ডাক দেয়া বলতেছে, সাদাকা সালাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে বলেছেন, আপনি আমাকে ডেকেছেন, আপনার সামনে আমি গোলাম হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে যা অর্ডার করেন আমি তা আপনার কাছে বলতেছি। আমার নূরের নবী ডাক দেয়া কই, তুমি এবার প্রমাণ দাও আমি নাকি নবী। এবার ওই বাঘের জবান খুলে গেল, বাঘটা ডাক দেয়া কই, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আমার নূরের নবীজি ডাক দেয়া কই, এ বেদুইন, ও বেদুইন, তুমি তার কপালের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বলছিল তার কপালের মধ্যে কি লেখা, আমার নবী যে এবার বেদুইনকে ডাক দিলেন, ও বেদুইন তুমি এবার তার কপালের দিকে তাকাও। কপালের দিকে তাকাইতে দেরি হলো, শাউফ ইনতারবি আনাদির রাজুল, দেখো তুমি দেখে নাও তার কপালের মধ্যে 4টা অক্ষরে লেখা রয়েছে। বলার পর সুবহানাল্লাহ বলবেন। তার কপালের মধ্যে 4টা অক্ষরে লেখা রয়েছে মিম হা মিম দাল মুহাম্মদ। এই 4টা অক্ষর এই তার কপালের মধ্যে লেখা, অর্থাৎ 4 অক্ষরের সংমিশ্রণ হলো মুহাম্মদ, তার কপালে লেখা। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা রে, কেন সুন্নিরা নবী নবী করে, সুন্নিরা কেন নবী ছাড়া কিচ্ছু বুঝে না, সুন্নিরা কেন নবী নবী করে দিনে রাত কাটায়, সুন্নিরা কেন নবীর প্রেমে সারাদিন সারা রাত চোখের পানি ছেড়ে কান্দে, একটাই শুধু কারণ, আমার নূরের নবীর মোহাব্বত ছাড়া কোনো উপায় নাই, কাল হাসরে নবীজি ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ দেয়া বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আশিকি হুজুর কেবলা আমাকে বড় মহব্বত করেন। হুজুর কেবলার সাথে আগামী 1 ফেব্রুয়ারি আমার একটা দাওয়াত রয়েছে চাঁদপুরে। এইভাবে অনেক মাহফিল করে আমাকে অনেক আদর করেন, ভালোবাসেন, আমাকে নিজের সন্তানের মতো মহব্বত করেন। একটা কাসিদা লিখলেন, যারে জাদুরুদ চলে যা মদিনা, যারে জাদুরুদ চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যাকে সালাম জানালেন পাক রব্বানা, যার প্রেমে কুল মখলুকাত দেওয়ানা, যারে জাদুর চলে যা মদিনা, যারে জাদুর চলে যা, আরো জোরে জোরে বলেন, যারে জাদুরদ চলে যা মদিনা, যারে জাদুরদ চলে যা মদিনা, যাকে সালাম জানালেন পাক রব্বানা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যাকে সালাম জানালেন পাক রব্বানা, যার প্রেমে কুল মখলুকাত দেওয়ানা, যারে জাদুর চলে যা মদিনা, যারে জাদুর চলে যা মদিনা। আমার নবীর তুলনা কেউ নাই রে, তাই তার আখলাক চরিত্রের গুণ গাই রে, ঠিক কিনা বলেন?
নবীর তুলনা কেউ নাই রে, তাই তার লাখ চরিত্রের গুণ গাই রে, বৃক্ষের পাতায় নবীর সুবাস পাই রে, বৃক্ষের পাতায় নবীর সুবাস পাই রে। 1,24,000 ছিলেন নবী খুদার, সবাই স্বীকার করলেন সাইয়েদেনা। তিনি শুয়ে আছেন সোনার মদিনা, তিনি শুয়ে আছেন সোনার মদিনা, যারে যা দরুদ চলে যা মদিনা। মাশাআল্লাহ, দেখছেন কত আশিক রাসূল জবান খুলে বলেন, যারে যা দরুদ চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যাকে সালাম জানালেন পাক রাব্বানা। একসাথে, যাকে সালাম জানালেন পাক রাব্বানা, যার প্রেমে কুল মাখলুকাত দেওয়ানা, যারে যা দরুদ চলে যা মদিনা, যারে যা দরুদ চলে যা মদিনা। এরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, এরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকো যার ভেসেছে, চোখের পানিতে বুকো যার ভেসেছেন, পাক নবীজির অশ্রু দেখে বনের পশু, পাক নবীজির অশ্রু দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লই না, তোমরা মানুষ হয়ে তারে চিনি না, আমরা মানুষ হয়ে তারে চিনি না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে এই হাদিসটা বলার পূর্বে ভেবেছিলাম এই হাদিসটা কোনো সাধারণ কোনো হাদিস নয় রে আমার আব্বা। যখন বাঘটাকে ডাক দেয়া বললেন, ভাগ্যে তোর কপালের মধ্যে কি? এবার বাঘটার জবান খুলে দিলেন। বাঘটার জবান খুলে দিয়ে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই জন্তু যেই জন্তুর কথা তাওরাত জাবুর ইনজিলের মধ্যে বলেছেন আমার আল্লাহ, আর আমার কপালের মধ্যে আপনি মুহাম্মদের নাম মুবারক লিখিয়ে দিয়েছেন স্বয়ং আমার রব্বুল আলামিন। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবারে বেদুইন ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি করবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর এক সেকেন্ড দেরি করবেন না গো নবী, নবী 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 নবী, ইয়া রাসূলুল্লাহ, এক সেকেন্ড আর ওয়েট করবেন না, আমাকে এই মুহূর্তে মধুর কালেমার পানি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার নূরের নবী তারে ডাক দেয়া কয়, এ পাগলা, তুই কি আমার সাধারণ কোন ব্যক্তি মনে করলি নাকি? ওই ইহুদি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সাধারণ কিনা আমি জানি না, কিন্তু আপনি যখন হাত মুবারক দিয়ে ইশারা করলেন নবী, ইশারা করতে দেরি হইল, এই বাত কেমনে আপনাকে চিনি চলে আসলো? আমার নবীজি ডাক দেয়া কয়, তুই কি জানোস না, তুই কি সূরাতুল আরাফ পড়ছ নাই? সূরাতুল আরাফ 9 পারার 9 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক ওয়াজ করতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ ডাক দেয়া কই, হে রাসূল, আপনি জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমলা পাড়ার জমিনের বান্দাদেরকে জানায়া দেন, বান্দীদেরকে জানায়া দেন, ভৈরবের মানুষদেরকে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নরসিংদীর মানুষ
মানুষদেরকে জানিয়ে দেন, কটিয়াদির মানুষদেরকে জানিয়ে দেন, আপনি ময়মনসিংহের মানুষদেরকে জানিয়ে দেন, আপনি কিশোরগঞ্জের মানুষদেরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কুল ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু তোমাদের রাসূল নই, আমি শুধু মুসলমানদের রাসূল নই, আমি শুধু হিন্দুদের রাসূল নই, আমি শুধু খ্রিস্টানদের জন্য রাসূল নই, আমি নবী জানায় দিলাম পৃথিবীর জমিনে 228টার উপরে রাষ্ট্র রয়েছে, এক একটা রাষ্ট্রের মধ্যে এক একটা ভাষা রয়েছে, আমি নবী তোদেরকে জানায় দিলাম এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সৃষ্টি জগতের মধ্যে যত ভাষা আছে, এই ভাষাগুলার যত ধর্ম আছে, সকল ধর্মের মানুষ, যত প্রাণী আছে, জিন ইনসান থেকে শুরু করে যত ছোট্ট ছোট্ট প্রাণী থেকে শুরু করে সমস্ত প্রাণী সহ এই পৃথিবীর জমিনে আমার শত সৃষ্টির জীব আছে, সমস্ত, আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন, সমস্ত প্রাণীদের জন্য আমি রহমাতুল লিল আলামিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমস্ত কিছুর জন্য আমি রাসূল, আমি সমস্ত কিছুর জন্য আমাকে রাসূল করে আমার আল্লাহ পাঠাইলেন। আপনি শুধু মনে করতেছেন আমি মুসলমান, আমার জন্য নবীজি রাসূল না রে ভাই, আপনার জন্য নবী শুধু রাসূল নয়, আমার নবী যে একটা কাট্টা মুনাফিক, তার জন্য আমার নবী দয়াবান, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। কিতাবের নাম হলো, চমৎকার একটি কিতাব আমার কাছে আছে, কিতাবটার নাম ভুলে গেলাম, ওই কিতাবটা আমার রুমের মধ্যে আছে, বড় চমৎকার কিতাব, মুসনদে ফেরদাউস কিতাবটা মনে পড়েছে ভাইজান, ওই মুসনদে ফেরদাউস কিতাবটা আমার ঘরের মধ্যে আছে, ওই কিতাবের মধ্যে আমি একটা হাদিস পাইলাম, আমার নবীজি রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যায়, ফামারবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় কি ঘটনা ঘটে গেল অবাক হয়ে যাবেন। আমার নবীজি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটা হরিণীকে বেঁধে রাখলেন একটা গাছের মধ্যে। আমার নূরের নবী যখন ওই হরিণীকে দেখতে পাইলেন, ওই হরিণীকে দেখতে পেলেন, আপনাদের ভৈরবের জমিনে মাওলানা তোফাজ্জল হোসেন রহমাতুল্লাহ একজন সুনামী, একজন ভালোবাসার মানুষ, অনেক প্রবীণ আলেমে দিন ছিলেন, ওনার অনেক সুনাম ছিল সারা বাংলাদেশে। উনি একটা কাসিদার মধ্যে বলে গিয়েছিলেন, হরিণ একটা বান্দা ছিল গাছের তলাই রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলাই, দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায়, দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলাই রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। এই যে আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন সাহেব এই কাসিদাটা বলতেন, আমরা ছোটবেলায় এই কাসিদা শুনেছি, কিন্তু আমি হাদিসটা চিন্তা করলাম, এই হাদিস যদি কোনোদিন আমার সামনে আসতো রে, আমি বড় ধন্য হয়ে যাইতাম। আমি যখন কামিলে হাদিস পরীক্ষা দিয়ে আমি পড়তে পড়তে গবেষণা করতে করতে একদিন এই হাদিসের সন্ধান আমি পেয়ে গেলাম। মুসনদে ফেরদাউসের মধ্যে রয়েছে, পাশ দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটা ঘটনা ঘটলো। এবার দেখা গেছে একটা হরিণীকে তার শিকারে বেঁধে রাখলেন গাছের মধ্যে, ওই হরিণীটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার মনে মনে ভাবে, আমাকে আজকে 3 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে শিকারে বেঁধে রাখলেন, আমার তো 2টা সন্তান জঙ্গলার ভিতর আছে, তাদের খাবার নাই, না জানি তারা মৃত্যুবরণ করে ফেলছে, না জানি তাদের কি অবস্থা, এই জন্য কান্নাকাটি করতেছে। আমার নূরের নবীকে দেখার পরে তার মনের মধ্যে একটা বিশ্বাস এবং ভক্তি ছিল, নূরের নবী আমার জন্য রহমত। নূরের নবীর দিকে তাকায় একটু আল্লাহর দিকে জবানটা খুলে দিলেন, আল্লাহর দিকে তার ভাষায় ডাক দেখো, ও প্রাণের আল্লাহ, ও প্রাণের আল্লাহ, একটু জবানটা খুলে দাও। নূরের নবী রহমাতুল লিল আলামিন রে একটু সালাম দিয়া কিছু কালাম করে লই। এই যখন জবান খুলে গেল, আমার আল্লাহ জবান খুলে দিলেন, নূরের নবী পাশ দেয়া যায়, জবান খুলে ডাক দেয়া কই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ডাক দেয়া কই নবী গো, ও
মায়ার নবীজি আপনি রাস্তার পাশ দিয়ে যান। আপনি জানেন নাকি হুজুর, আমি একটা কথা আপনাকে বলতেছি নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটু মনের কথাগুলা বলার জন্য আমি চিন্তা করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জঙ্গলার ভিতরে আমার দুইটা সন্তান আছে, আজকে 3 দিন পর্যন্ত আমার দুধ খায় না গো নবী, আপনি একটু যদি কষ্ট করেন আমার সন্তানদেরকে আমি দুগ্ধ খাওয়াই আসতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূর্য ডুবার আগে আমি আবার আপনার কাছে চলে আসবো, একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু আমাকে কথা দেন, আপনি এই জায়গার মধ্যে জামিন হয়ে থাকবেন, কথা দিচ্ছি গো নবী, সূর্য ডুবার আগে আমি আমার সন্তানদেরকে দুগ্ধ খাওয়ায় চলে আসব। এই জন্য একজন আশিক লিখেছেন বড় চমৎকার ভাষায়, একদিনই রাস্তার পাশে দেখেন হরিণী, হরিণীটা গিয়া বলেন নবীজি আমাকে ধরেছে এক শিকারী, 2টা দুধের বাচ্চা জঙ্গলাতে আমারি। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। 2টা দুধের বাচ্চা জঙ্গলাতে আমারি, কথা শুনে নূরের নবী দিয়েছেন ছাড়ি, গিয়া বলতেছে খাও বাচ্চা মায়ের দুধ তাড়াতাড়ি, নবীজিকে জামিনে রেখে এসেছি। বাচ্চারা বলে মা এটা বলো কি, নবীকে রাখিয়া কেমনে দুধে পান করে, খাবো না দুগ্ধ তোমারে, নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আরে সারাটা জীবন তুফাজ্জল হুজুরের কণ্ঠে কাসিদা শুনে আসলাম, চিন্তা করলাম জীবনে কোনদিন যদি এই হাদিসটাকে পাইতাম, একটু হাদিসটা পড়ে মনের মধ্যে শান্তি পাইতাম রে। এই হাদিস আমি যেদিন পড়ে আবার কলিজা বানাইতে পারে না। 2টা হরিণীর বাচ্চা আমার নবীর জন্য কেমন পাগল। 3 দিন পর্যন্ত পেটের মধ্যে দানা নাই, পেটের মধ্যে দুধ নাই, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, মাও দৌড়ায়, সন্তানরা দৌড়ায়, নবীজি দিকে, বাচ্চারা সেই দিকে, মা সেই দিকে, ডাক দেয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে এই জায়গার মধ্যে রাখা আমরা দুধ পান করতে পারে না, হইতে পারে না গো নবীজি, আমরা দুধ পান করি নাই, আপনার কদম মোবারকে চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এবারে ডাক দিয়া কই তোমরা কেন দুধ পান করলাম না? কেন দুধ পান করলাম না জানেননি? কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে তোদের দুধ পান করাটাকে বেশি জরুরি ছিল আমার নবীজিকে কষ্ট দিয়া, কি জবাব দিব কাল হাসরের ময়দানে? दिन का सूरज डूब रही है तुम लोगों की सामने, रोज हश्र में क्या जवाब है मुस्तफा की सामने, जो आवाज बोलनी या रसूल अल्लाह। নবীজির কাছে চলে আসলে ডাক দেয়া কই নবী গো, জীবন চলে যাইতে পারে বলার পর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন। ডাক দেয়া কই নবী গো, দুধ খাওয়ার জন্য যদি দুধ না খাওয়া না খেয়ে যদি জীবনও চলে যায়, আমরা বাচ্চারা প্রমিস করলাম গো নবী আমরা জীবন দিতে পারি, কিন্তু নূরের নবীকে 1 সেকেন্ডের জন্য কষ্ট দিতে রাজি না। আরে এটা হলো নবীর প্রেম।
আমার ইউটিউবের মধ্যে অসংখ্য ওয়াজ আছে, মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি। আমি বেশিরভাগ পশু পাখিরা যে আমার নবীর জন্য পাগল, এই বিষয়গুলাকে নিয়ে আমি বেশি আলোচনা করি। ইউটিউবে দেখবেন, একটাই শুধু কারণ, পশু পাখিরা আমার নবীর জন্য